রাত্রে বন্ধু সুক্তারুল ফোন করেছিল যে সকালে তার বাবার জন্য টোটো কিনতে যাবে। তার জন্য আজকে সকালে দোকান যাব না, আজকে আমরা টোটো খুঁজতে বেরোবো। কারণ টোটো নেবে তো কোথায় কিনলে ভালো হয় এবং কোন কোন জায়গায় কত কমে কত বিক্রি হচ্ছে সেটা আজকে সকালে জানবো। তার জন্য আজকে আমরা দোকান যাব না সকালে। তো মূলত এখন সুক্তারুল চলে আসছে, আমরা একসাথে যাব। তো প্রথমে লিচুতলাতে দেখবো আমাদের লিচুতলাতে আছে কিনা সেরকম ভালো এই। তো তো আজকে এই সারাদিন ঘুরবো ফিরবো। তো আপনাদের ভিডিওতে দেখতে পাবেন, শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকুন কোথায় কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো চলুন দেখা হচ্ছে। এগুলার দাম কত বলে? 1 লাখ 3 থেকে 10। ওই মালটা 1 লাখ 15। কোনটা এখানে? ফারুক টোটো যেটা হয়েছে, ফারুক টোটো সেন্টার। এই মুহূর্তে আমরা এখন গণিতপুর যাচ্ছি টোটো কিনতে। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে লম্বা করে দিলে আজকে দিন চলে এলো নাকি? কত সুন্দর বেড়ি রে আমার, এখন খেলা খেলার দিকে না বেরো রে ওরা। এটা নকল যাবে নাকি? বাহ, খুব সুন্দর তো। এই কি ঘাট? কান্দুয়া গুমটি ফেরিঘাট। তো বন্ধুগণ আমরা এখন চলে এসেছি এই জায়গাতে। সামনেটা হচ্ছে বাংলাদেশ, আমরা এখন জঙ্গিপুর থেকে, হ্যাঁ ওইটা সামনে বাংলাদেশে, এটা ইন্ডিয়া। আমরা এখন জঙ্গিপুর থেকে আমরা টোটোর ব্যাপার জেনে টেনে এখন এখানে ঘুরতে এলাম। একটু দেখি ঘুরে নিই, ফাঁকা দিন, ঘোরাটা ভালো। মানুষ দেখতে পাচ্ছেন কত। তো মূলত বন্ধুগণ আজকে সারাদিন এইভাবে কাটলো। আজকে টোটো কিনতে প্রথমে লিচুতলা গিয়েছিলাম, লিচুতলাতে বললো যে এরকম এরকম ব্যাপার, টোটো কিনতে গেলে 1 লাখ কত থেকে শুরু। তারপরে এবার আমার বন্ধু তো কিস্তিতে নেবে বলছিল, তো তার জন্য আমরা ওখানে জানলাম কিস্তির ব্যাপারটা। তো কিস্তির ব্যাপারটা বললো যে এরকম এরকম ব্যাপার আছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা গেলাম কৃষ্ণপুর স্টেশনের ওখানে, আমরা বসেছিলাম, গল্প করছিলাম।
তো তার মধ্যেই মাসুদদাকে ফোন করলাম, তো তার বাবাকে বললাম যে আর কোথায় কোথায় টোটো কিনে পাওয়া যায়। সে বললো পণ্ডিতপুরে। তো আমরা সেই পণ্ডিতপুর গেলাম। পণ্ডিতপুর থেকে আবার ওখানে বললো যে সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়, ওখানে নতুন বিক্রি হয় না। তো পণ্ডিতপুরের বেলা আবার একটা নাম্বার দিল জঙ্গিপুর, যে কালু বলে একটা লোক আছে। তা আমরা সেখানে ফোন করে চলে গেলাম ডাইরেক্ট। আসলে আমরা আমরা জঙ্গিপুর যেতাম না, পণ্ডিতপুর গেলাম। পণ্ডিতপুরে জিজ্ঞেস করলাম যে এতক্ষণ চলে এলাম, তাহলে আর একটু চলে যাওয়া যাক। তো আমরা চলে গেলাম আবার জঙ্গিপুর। তো জঙ্গিপুরে ওখানে সমস্ত কিছু ব্যাপারটা জানলাম, যে টোটো কিনতে গেলে কি করতে হবে। কিস্তিতে নিতে গেলে নাম্বার প্লেট দরকার, নাম্বার প্লেট না হলে কিস্তি করে দেবে না, আর বছরে 20% সুদ লাগবে। তো ব্যাপারটা বহুত আছে। তো আমরা তো মানে ওসবে নাই। তার জন্য পরে প্ল্যান করলাম যে ক্যাশে নিতে হবে। যাই হোক, ওখানে ছেলেটার সঙ্গে ভালো আলাপ আলোচনা করলাম। তারপরে আমরা ওখানে হোটেলে গেলাম, মাংস ভাত খেয়ে তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে আস্তে আস্তে আমরা নদীর ধারে ঘুরলাম, ভিডিওতে দেখতে পেলেন। নদীর ধারে ঘুরে টুরে তখন বিকালে বাড়ি এলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন 4টা বাজতে, 4টার আগে দোকান যেতে হবে, একটা কাস্টমার আমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুগণ, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে।